পরিবেশটা ভালো, শান্ত, খুব চমৎকারভাবে ভোটাররা দিচ্ছে। ব্যাপক ভিড় না থাকলেও হয়তো সকাল বলে উপস্থিতি কম, কিন্তু কোনো ওখানে ঝামেলা নেই, শান্ত শান্তপূর্ণভাবে ভোট দিচ্ছে। শেষ পর্যন্ত কি এরকম পরিবেশ থাকবে বলে কি মনে বলা করেন? মুশকিল, খুবই বলা মুশকিল। কারণ কালকে রাত্রেই আমার গ্রামের বাড়িতে আমি এসেছি, সেখানে সকালবেলা ভোট দেবো বলে শুধু আমার পাড়াতেই আমার আত্মীয়রাই মারামারি করতে যায় নাই, কিন্তু তর্কাতর্কি করতে বিএনপি বনাম জামাত, কাজেই শেষ পর্যন্ত শান্তিপূর্ণ নাও থাকতে পারে। আচ্ছা, আমরা সবাই জানি যে আপনার না ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি আসলে আপনি এখন কি হ্যাঁ ভোট বা না ভোটের বিষয়ে কি বলবেন? অবশ্যই, অবশ্যই না ভোট। আমি গতকালকেই রাত্রেই ফেসবুকে দেখলাম, আমার বিশ্বাস হচ্ছিল না। কারারে থাকে আমাদের জুনিয়র বন্ধু, তাই ফেসবুকে লিখছে যে হ্যাঁতে টিক চিহ্ন, নাতে ক্রস চিহ্ন ব্যালটে দিয়েছে, অথচ পোস্টাল ব্যালটে তা ছিল না। এটা আইনগতভাবে আমার বিশ্বাস টিকবে না। দুনিয়ার কোথাও এই এত বড় ছলচাতুরি, এত বড় মিথ্যাচার, এত বড় ভণ্ডামি কোথাও হয়েছে আমার জানা নেই। কোনো সভ্য দেশের হওয়ার তো প্রশ্নই আসে না। কারণ সাধারণ ভোটাররা যখন দেখবে যে ওই হ্যাঁ ভোটে টিক চিহ্ন দেওয়া আছে, স্বাভাবিকভাবে সে তখন ওখানে ছিল। কাজেই এই ব্যাপারে সাংবাদিকদের উচিত সোচ্চারভাবে আর বিরোধিতা করা, এই গণভোটটাকে কোনোভাবে বৈধতা দেওয়ার সুযোগ নেই। আপনি কি বলতে চাচ্ছেন যে ভোটে করে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। যে নির্বাচন করে এটা করতে পারে, ডেফিনেটলি তার প্রশাসন যন্ত্রের মধ্যে দিয়ে, যেহেতু তার সঙ্গে আমেরিকার টাইপ লোক, তার সঙ্গে জামাত আছে, জামাতের মতন ভণ্ড, জামাতের মতন মিথ্যাবাদী, জামাতের মতন কী বলবো অমানবিক হিংস্র দল বাংলাদেশের দ্বিতীয়টা নাই। বাংলাদেশে যত ইসলামিক দল, বাংলাদেশে বলবো না, গোটা ভারতে ইসলামিক দলের গুরুই হচ্ছে জামাত ইসলাম, যেটা 1941 সালে মোদীর নেতৃত্বে আমেরিকার মদতে যে দলটা তৈরি হয়। কাজে হতেই পারে। ঠিক আছে, ধন্যবাদ।